প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ। চকচকে সাদা দেয়ালে হালকা লালের কোমল ছোঁয়া। প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে কারুকার্য খচিত গোলাকার সিঁড়ি। পাশেই নানা রকমের গাছগাছালি আর ফল ফুলের বাগান। আছে শিশুদের খেলার সামগ্রীও। এলাকার লোক বিভিন্ন দেশের থেকে সব আসে, দেখে, সব সৌন্দর্য ছবি তুলে নিয়ে যায়। দেখলেই মনে হবে এটি একটি রাজকীয় বাড়ি, সেই সাথে শিশুদের খেলার পার্ক। কিন্তু বাস্তবে এটি কোনো রাজপ্রাসাদ নয় কিংবা শিশু পার্কও নয়, বরং এটি একটি মসজিদ। শুনছি যে এখানে একটা মসজিদ আছে, অনেক সুন্দর। আমরা বাসা থেকে বের হলাম এই মসজিদ দেখার জন্য। এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো। এর আগে এত সুন্দর মসজিদ আমরা কখনো কোনো জায়গায় দেখি না, এসে ভালো লাগলো। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন এই জামে মসজিদটি এখন আর শুধু ইবাদতের স্থান নয়, এটি হয়ে উঠেছে শিল্প, সৌন্দর্য ও প্রশান্তির এক মিলন মেলা। আল্লাহর ঘর, মসজিদ সবই সমান, কিন্তু এই মসজিদটা আসলে নামাজ পড়তে পেরে আমি নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করছি। কারণ হচ্ছে যে গ্রামের ভিতরে অজপাড়া গায়ে যে এরকম সুন্দর স্থাপত্য শৈলীতে একটা মসজিদ নির্মাণ হয়েছে, এটা আসলে না আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না। মসজিদটির ভেতরে ঢুকলে বোঝা যায় এর ব্যতিক্রমী নকশার মাহাত্ম্য। মেঝেতে রয়েছে উন্নতমানের চকচকে টাইলস, আর প্রতিটি পিলারে রয়েছে এমন সূক্ষ্ম কারুকাজ, দেখে মনে হবে যেন শিল্পীর হাতে গড়া জীবন্ত অলংকার। এখানে আসছি এমনিতেই মসজিদ দেখার জন্য, এসে আমার খুব ভালো লাগলো। এখান থেকে কয়েকটা ছবি তুললাম, অনেক সুন্দর জায়গাটা। প্রথম তলায় নারীদের আর দ্বিতীয় ও তৃতীয় তলায় পুরুষদের নামাজের স্থান। চতুর্থ ও পঞ্চম তলায় প্রতিদিন প্রতিধ্বনিত হয় শিশুদের কোরআন তেলাওয়াত। শতাধিক শিক্ষার্থী কয়েক শিফটে এখানে কোরআন শিক্ষা গ্রহণ করে। মসজিদে আমাদের থেকে ধরেন এই নিচের তলায় মহিলা জামাত হয়, দোতলায় হচ্ছে পুরুষদের জামাত, আর ৩ তলা, ৪ তলা, ৫ তলায় হচ্ছে মাদ্রাসা। বাইতুল মামুর জামে মসজিদ নামের এই মসজিদটির অবস্থান ঝিনাইদহের সদর উপজেলার খাজুরা গ্রামে। শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে একই সাথে ১,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ভালো লাগলো। ঝিনাইদহের মধ্যে একটা ভালো মসজিদ, এই মসজিদে নামাজ পড়ে এবং বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে মসজিদটি এক নজর দেখতে ও নামাজ পড়তে ভিড় করছেন অনেকে। মসজিদটির সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন তারা। তো মসজিদটায় নামাজ পড়তে পেরে, মসজিদের আঙিনা ঘুরে দেখে, মসজিদের পরিবেশ দেখে আমি খুবই খুশি। আমি বলবো যারা আশেপাশে বসবাস করেন আপনারাও আসবেন, সময় সুযোগ করে নামাজ পড়ে যাবেন, মসজিদটা দেখে যাবেন। মসজিদের স্থাপত্য শৈলী দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে। দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করেছেন ওই এলাকার রবিউল ইসলাম নামের এক প্রকৌশলী। এই জমিটা হলাকে রবিউল ইসলাম কিনেছে, তিনি এলাকায় মসজিদ আর মাদ্রাসাটা করে দিল। মানে একটা আশা ছিল যে আমি আমার গ্রামে একটা মসজিদ তৈরি করবো, একটা মাদ্রাসা তৈরি করবো, অনেকে দিন ছেলে পেলে হয়তো পড়াশোনা করবে, আমি কিছু খরচ খরচা করবো, এটার আশাটা ছিল আর কি। তার বাপেরও একটা আশা ছিল।